নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আরেকটি নতুন অধ্যায়ে। আজকে কথা হবে গানে গানে। এই অনুষ্ঠানে যাকে আমরা পেয়েছি অত্যন্ত গুণী মানুষ, শুধু গুণী নন, তার গুণ কিন্তু বহুমুখী। আমরা আস্তে আস্তে সবই শুনবো, তার মুখ থেকে সব শুনবো। বিশেষ করে যিনি এসছেন তার স্বরচিত কবিতা নিয়ে, বাচিক শিল্পী তরুণ কুমার সিং মহাশয় আমাদের মধ্যে উপস্থিত। দাদা, কেমন লাগছে আজকে এসে? খুব ভালো লাগছে। আপনার এখানে যে আসতে পারবো যেন ভাবতেই পারি না যে এখানে আসতে পারবো। যাক, ঈশ্বর কৃপায় এখানে এসে হাজির হয়েছি। দেখা যাক দর্শকদের আমার কবিতা আমি দিয়ে তাদেরকে কতক্ষণ আপন করে নিতে পারি। খুব ভালো বললেন, মানে কবিতার মাধ্যমে দর্শকদের কতটা আপন করে নিতে পারে বা দর্শক তাকে কতটা আপন করে নিতে পারে সেটাই দেখার। যাই হোক, আমরা সরাসরি দাদার কণ্ঠে প্রথম নিবেদন শুনবো। দাদা, আজকে প্রথম নিবেদন কি? হচ্ছে এটা সরস্বতী বন্দনা। এই প্রথম যে কবিতাটা বলছি এটা একটা সরস্বতী বন্দনা। বাহ, খুব সুন্দর। সামনে সরস্বতী পুজো আমাদের, তো তার আগে দাদার কণ্ঠে কিন্তু দাদার স্বরচিত কবিতা সরস্বতী বন্দনা। চলুন দাদা। প্রথমে আমি দর্শক বন্ধুদের সঙ্গে আমার পরিচয়টা শেয়ার করে নেব, সেটা 2 লাইন শ্লোকের মধ্য দিয়ে। হুগলি জেলার গোঘাট থানায় কাঁটাপুকুর গ্রাম, স্বর্গীয় পিতামাতা ত্রিলোচন সিং, সত্যবালা সিংয়ের তনয় আমি, তরুণ কুমার সিং নাম। এবার আসছি আমি আমার কবিতা। আমার প্রথম কবিতা সরস্বতী বন্দনা। সরস্বতী বিদ্যাবতী, বিদ্যা করো দান, আমরা হলাম অবোধ শিশু, তোমারই সন্তান। হংসরাজের পিঠে চড়ে এসো ধরণীতে, বছর বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে। জোড়হাত করে সবাই তোমায় করি আহ্বান, আমরা হলাম অবোধ শিশু, তোমারই সন্তান। শ্বেত বরণী বিনা পানি, বিনা তোমার হাতে, এখন এসো একলা, আবার এসো মায়ের সাথে। আনন্দেতে সবাই তোমার গাহি জয়গান, আমরা হলাম অবোধ শিশু, তোমারই সন্তান। নমস্কার। অসাধারণ, সত্যি। কথায় আছে শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না। ঠিক সেরকমই দাদা কিন্তু অত্যন্ত প্রতিভাবান। আমি প্রথমেই বললাম দাদা বহুমুখী প্রতিভা আছে। ঠিক সেরকমই দাদা একজন গোহাট থানার অন্তর্গত একটি প্রত্যন্ত অঞ্চলের মানুষ হয়েও কিন্তু তার প্রতিভা আজকে মানুষের সম্মুখে টেলিভিশন পর্দায় আমরা তুলে ধরতে পারছি। এটা কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। খুব ভালো লাগছে। একজন এই ধরনের মানুষ আমরা চাই, যারা এই ধরনের প্রতিভা আজকে ঘরের মধ্যে থাকছে, একটা অঞ্চলের মধ্যে থাকছে, তারা মানুষের কাছে আসুক। খুব ভালো লাগছে। আচ্ছা দাদা, জানতে চাইছি যে এই যে কবিতা লেখালেখি কতদিন ধরে এটা? আমি যখন ক্লাস 6-7 পড়ি তখন থেকেই আমার একটা, যখন ক্লাসে বইয়ের যখন কবিতা যখন পড়তাম তখনই মনে হতো যদি এরকম লিখতে পারতাম। তখন থেকে আমার ধারণাটা ছিল। আচ্ছা, তখন থেকে শুরু করেছি। কিন্তু আমরা প্রত্যন্ত গ্রামের মানুষ, চাষবাস করে আমাদের জীবিকা চলে। হ্যাঁ, ওর মধ্যে বা সাংসারিক ইয়েতে ডুবে থেকে মানে এতটা আগাতে পারিনি। এবারে এই বয়সে এসে এবার মনে হলো যে আমি প্রায় আমার 100-র উপর কবিতা গান মিলে আমি লিখেছি। আচ্ছা, কিন্তু সেগুলো যে আমার কলা পাতা হয়ে যাবে, আমার তো 50 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, কিছু একটা করতে হবে এই ধারণা নিয়ে আমি মোটামুটি একটু আগাতে আরম্ভ করেছি আর কি। একদমই ঠিক। মানে এই এত ভালো ভালো কবিতা যদি এইভাবে জাস্ট খাতা বন্দি হয়ে পড়ে থাকতো তাহলে কিন্তু মানুষের কাছে পৌঁছতো না, মানুষ জানতেই পারতো না একটা মানুষ সে কত প্রতিভা ধারণ করে। যাই হোক দাদা, কথা আরো হবে। পরবর্তী কবিতা যাই। পরবর্তী কবিতা হচ্ছে আমার, যেহেতু আমার রামকৃষ্ণদেব বা সারদা মায়ের পাশাপাশি আমার জন্মস্থান, আমার গ্রাম, সেহেতু আমি তাদেরকে নিয়ে একটা কবিতা লিখেছি। যে কবিতাটা আমি শোনাচ্ছি। কবিতাটির নাম হচ্ছে আমার দেশের ঠাকুর। আমার দেশের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী,
তাদের চরণ ধুলি শিরে আমার, অন্তরে গাঁথা ছবি। টাকা মাটি মাটি টাকা, বাবার অমৃত বাণী। মা শারদা সবার মাতা, তিনি হলেন জগৎ জননী। তাঁরা হলেন পথ প্রদর্শক, চলার পথের রবি। তাঁদের চরণ ধুলি শিরে আমার, অন্তরে গাঁথা ছবি। মাতা হলেন চন্দ্রামণি, পিতা হলেন ক্ষুদিরাম। যুগাবতার শ্রীরামকৃষ্ণ হলেন তাঁদের গর্বের সন্তান। গদাধরের পাদস্পর্শে কামারপুকুর পুণ্য, মা শারদার জন্মভূমি জয়রামবাটি ধন্য। এই পুণ্যভূমি জন্ম আমার, নিজেকে তাই ধন্য ভাবি। তাদের চরণ ধুলি শিরে আমার, অন্তরে গাঁথা ছবি। নমস্কার। অসাধারণ, মানে শুনতে শুনতে আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছিলাম যে মানুষটা সত্যি কত ভালো ভালো কবিতা লিখেছে। আজকে চ্যানেল ভিশনের সৌজন্যে কিন্তু আমরা এই ধরনের মানুষকে আপনাদের সামনে আনতে পেরেছি। সত্যি খুব ভালো লাগছে, মানে এত ভালো একটি মূল্যবান কবিতা, মানে কি সুন্দর তার ছন্দ, কি সুন্দর তার কথা। আচ্ছা দাদা, আপনি এই কবিতা লেখালেখি ছাড়া আর কি করেন একটু জানতে চাইছি। আমার সারা জমি জায়গা আছে, সেখানে আমি চাষবাস করি। সত্য কথা বলতে কি, এই চাষবাস করে সারাদিন এত খাটাখাটনি করে আমি কবিতা লিখি। আমি মাঠে কাজ করতে করতে কবিতা লিখি, আচ্ছা। তখন আমি ভেজে ফেলি, আচ্ছা। বা আমার মনের ভিতরে সেটা সবসময় চলে। আহা। এরপর এই ছন্দটা করতে হবে, এটা আমার সবসময় দেখা থাকে। আমি মাঠে একা থাকি, কোথাও যেতে গেলেও আমার কণ্ঠে কিন্তু এইটাই থাকে যে আমি একটা কিছু করছি, সেটা আমার প্রতিভা, সেটা আমাকে ফুটিয়ে তুলতে হবে, এটা আমার সবসময় থাকে। আমি যখন নির্জনে একা থাকি, আমি কবিতা গান নিয়েই থাকি, এটা আমি লেখার চেষ্টা করি। এটাই কিন্তু সৃষ্টি কিন্তু আরাম আয়েশ করে বসে আজকে একটা কিছু সৃষ্টি করব কখনোই হয় না। যারা সৃষ্টিকর্তা, যারা সৃষ্টি করেন, বিশেষ করে এই গান কবিতা যারা লেখেন, তারা কিন্তু যেখানে সেখানে থেকেও তারা এই কবিতা গান বেঁধে ফেলেন, এটাই তাদের সৃষ্টি। আচ্ছা দাদা, খুব ভালো লাগছে আপনার সঙ্গ পেয়ে, আজকে আপনাকে নিয়ে আসতে পেরে সত্যি আমাদের খুব ভালো লাগছে। পরবর্তী দর্শকদের জন্য কি শোনাচ্ছেন আপনার লেখা? পরবর্তী যে কবিতাটা শোনাবো, এটা হচ্ছে আমাদের বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা একটি কবিতা। বাবা অসাধারণ। কবিতার নাম কবি প্রণাম। বিশ্বকবি রবীন্দ্রনাথ, স্মরণ করি তোমার নাম। তোমার কবিত্ব ছড়ালো বিশ্বকবি তোমার নাম। তোমার কর্মে তোমার ধর্মে ধন্য মোদের দেশের মাটি। তুমি বিশ্বের কৃতি সন্তান, খাঁটি সোনার চাইতে খাঁটি। বইয়ের পাতায় পাথরে খোদাই আজও আছে তোমার নাম। তোমার কবিত্ব ছড়ালো বিশ্বকবি তোমার নাম। তোমার জ্ঞান তোমার গরিমা, তোমার কবিত্ব তোমার মহিমা। বিশ্ববাসীর অন্তরে আজও অঙ্কিত আছে তোমার নাম। তোমার কবিত্ব ছড়ালো বিশ্বকবি তোমার নাম। তোমার কবিত্ব তোমার যশ, তাহাতেই করিলে মোদের বশ। বিশ্বকবি আখ্যা পেলে ধন্য হলো এ ভবধাম। জনম জনম অমর রহ, বিদেশ তোমার জন্মধাম। তোমার কবিত্ব ছড়ালো বিশ্বকবি তোমার নাম। নমস্কার। অসাধারণ দাদা, আপনি এই মাঠে ঘাটে থেকে এত সুন্দর এত ভালো ভালো কথা পান কোথা থেকে? আমি যত শুনছি আমি অবাক হয়ে যাচ্ছি। আমার কোনো কৃতিত্ব না, কৃতিত্ব আপনার ঈশ্বরের দান। সত্যি তাই, মানে ঈশ্বরের আশীর্বাদ না থাকলে আমার কোনো সম্ভব হতো না। সত্যি অসাধারণ অসাধারণ, মানে কি ভালো লাগছে আজকে যারা শুনছেন, যে সমস্ত দর্শক বন্ধুরা শুনছেন আমাদের ক্যামেরার ওপার থেকে, তারা সত্যি তারা বলবেন যে সত্যি গুণী মানুষ। খুবই ভালো লাগছে দাদা। কথা বেশি বাড়াবো না, কারণ অনেক শুনতে চাইছি, যত শুনছি মনে হচ্ছে আরো শুনি। জানি না যে কতটা আমরা কভার করতে পারবো, তবে আমার মনে হয় একটা অনুষ্ঠানে তো সম্ভব নয়, তবু চেষ্টা করবো যতটা সম্ভব দাদার কাছ থেকে আজকে শোনার। দাদা পরবর্তী আর একটা কথা বলে রাখি, দাদা কিন্তু খুব ভালো লিখেছেন, যেরকম মানে যেমন রচনা করেছেন তার সঙ্গে খুব ভালো পাঠ করছেন, মানে পাঠটাও কিন্তু গুরুত্ব। এবং এগুলো আমি লিখেছি, এগুলো এক একটা গান,
আমি গানের মতো করে লিখেছি, গানের মতো ছন্দে লিখেছেন। এবং এর সুরও আমার করা কেউ হয়ে যদি গেছে। মনে করেন যে গান গাইবেন এগুলো দিয়ে, অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। দাদা সত্যি আমি শুনছি এগুলো ছন্দ বা একদম ছন্দে রাখা, মানে গান হলেই কিন্তু, গান কেউ গাইতে চাইলেই কিন্তু গান তৈরি হবে, মানে তৈরি করা একদম। আমি গানের সুর আমি করে ফেলেছি, আমার গান সুর করা বেশ, আছে। তাহলে অবশ্যই দাদা কণ্ঠে আরেকদিন আজকে কিন্তু কবিতা হবে, আজকে আরেকদিন অবশ্যই গানও আমরা শুনবো। চলুন দাদা, নেক্সট কবিতা। নেক্সট কবিতা হচ্ছে আমার আসন। কবিতার নাম আসন। আসুন। আমি বসিব বলে খুঁজিয়াছি আসন মানুষের মনে মনে, এখনো কি পাতা হয়নি আসন, বলো আমার জন্যে। এই বাসনা বুকে লয়ে আমি লিখিয়াছি কবিতা গান, রবি নজরুলের চরণতলে আমি ধূলিকণা সমান। মোরে তিন বলি যেও না গো দলি, ওহে মানব গণে, এখনো কি পাতা হয়নি আসন, বলো আমার জন্যে। আমি জোনাকির মতো আলো দিতে চাই, চাহি না চন্দ্র হইতে, তাহাতেই হইবে ধন্য জীবন তোমাদের আশিসেতে। আবর্জনা বলি দিও না গো ফেলি, বলি তাই কবিতা গানে, এখনো কি পাতা হয়নি আসন, বলো আমার জন্যে। নমস্কার। কি অনবদ্য, সত্যি অসাধারণ অসাধারণ, কি কথা, কি ছন্দ। আমি সত্যি রীতিমতো বিগলিত, মানে এত ভালো ভালো কথা তিনি লিখেছেন যে। আচ্ছা দাদা, মানে এই যে লেখালেখি, আপনি সারাদিন মাঠে কাজ করার পর যে সময়টুকু পান, আপনি অন্য অন্য হয়তো আপনি অন্য কারো মতো চায়ের দোকানে বসে আড্ডা মারতে পারতেন, বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে পারতেন, আপনি কখন বসে লেখেন এগুলো? সবই করি। প্রথমে জিনিসটা ভেবে ফেলি, অন্তরের ভিতরে সেটাকে রেখে দিই, এটা পরে যখন সময়টা পাই সেই সময়টা বসে এটা আমি লিখে ফেলি। অসাধারণ বন্ধুরা, সত্যি আমার খুব ভালো লাগছে। দাদা, পরবর্তী কবিতা যাবো। আমি মানে কথা বলতে চাইছি না, কিন্তু কথা বলতে বাধ্য হচ্ছি, মানে এত ভালো ভালো কবিতা শুনছি। পরবর্তী। আমার পরবর্তী কবিতার নাম আমরা শুধু মানুষ। আহা। কেহ ডাকি আল্লাহ গড, কেহ ডাকি ভগবান, একজনেই ডাকি সবাই ভিন্ন ভিন্ন নাম। কেহ পরি প্যান্ট শার্ট, কেহ পরি ধুতি, কাহারও মাথায় পাগড়ি আবার কাহারও মাথায় টুপি। কি সুন্দর। ভিন্ন বস্ত্র পরিলেও সবার রক্ত যে সমান, একজনেই ডাকি সবাই ভিন্ন ভিন্ন নাম। কেহ পড়ি গীতা বাইবেল, কেহ বা কোরআন, যে যার ধর্ম সে তার কাছে বড়ই যে মহান। ঈশ্বরে কেউ প্রণাম করি, কেহ জানাই সেলাম, একজনেই ডাকি সবাই ভিন্ন ভিন্ন নাম। ভিন্ন জাতি ভিন্ন ভাষী একসাথে থাকি, কেহ হিন্দু মুসলিম খ্রিস্টান, কেহ বা মারাঠি, একই সৃষ্টিদাতা সবার দিয়াছেন প্রাণ, একজনেই ডাকি সবাই ভিন্ন ভিন্ন নাম। নমস্কার। সত্যি আমাদের এই বৈচিত্র্যময় দেশ ভারতবর্ষ, সত্যি যেন সেই ভারতবর্ষের কথাই তুলে ধরলেন আজ এই কবিতার মধ্যে দিয়ে। সাম্প্রদায়িক আমরা, কোথায় ধর্ম, কিসের জাতি, সব আমরা এক, মিলেমিশে একাকার, সবার গায়ে কিন্তু আমাদের সেই লাল রক্তই বইছে। তারা কিন্তু সেই কথাই বাণী, সেই বাণী তুলে ধরলেন। খুব ভালো লাগলো, অসাধারণ দাদা। পরবর্তী কবিতা। আমার এই কবিতাটির নাম পতি পরমেশ্বর। যেজন আপন পতি চিনিতে নারে, সেইজন জগৎপতি চিনিবে কেমন। পতি হইল পরমেশ্বর নারীর জীবন, পতি ধ্যান পতি জ্ঞান, যেজন পতিব্রতা নারী, বিষয় অর্থ সোনা দানা, চাই না বাড়ি গাড়ি শাড়ি। তার দেহ মন সব সঁপে দেয় পতির চরণে, পতি হইল পরমেশ্বর নারীর জীবনে। যার দেয়া পর তোমরা শাঁখা ও সিঁদুর, মর্যাদা পাও ঘরের লক্ষ্মী গৃহবধূ। তারে হেলা ফেলা করো না তো, দেখো আদর যতনে, পতি হইল পরমেশ্বর নারীর জীবনে। সাত পাকে বাঁধা এই বিবাহ বন্ধন, ক্ষণিকের ভুলে অনুরাগে
করুণা ছেদন, সতী নারীর প্রতি বিনা কে আছে এই জীবন মরণে। নমস্কার। অসাধারণ দাদা, সত্যি মানে কোনো সাবজেক্ট বাদ দেয়নি কিন্তু। মানে স্বামী স্ত্রীর যে ব্যাপারটা, মানে স্ত্রীদের স্বামীদের প্রতি যে যত্নবান হওয়া উচিত, যে ভালোবাসা, যে আদর যত্ন রাখা উচিত, সেটা নিয়েও দাদা ভেবে কিন্তু কবিতা লিখেছেন। আচ্ছা দাদা, নিজের সংসারে কে আছে, কারা আছেন একটু বলবেন? সমস্যা না, আমার দুটো মেয়ে, একটি ছেলে। আচ্ছা, বাহ। আমার স্বামী স্ত্রী আছে। এই যে আপনার যে পাগলামো, কবিতা লেখালেখি, এত ভালো ভালো কবিতা, মানে পরিবার কত সাপোর্ট করে আপনাকে? প্রথমে তো কেউ মানতেই চায় না যে আচ্ছা। আমি কবিতা লিখতে পারি, গান লিখি। আহারে। আমার লেখাকে সেভাবে কেউ সম্মানও সেভাবে প্রথমে তো দেয়নি। ইদানিং যা মোটামুটি এখন দেখছি দু চারটে আসলে গ্রামের অনুষ্ঠানে বলি, তখন থেকে মানুষের ধারণা আমি এখন চেপিয়ে রেখেছিলাম এতদিন, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং চাপাই ছিল। ওই যে বলেছি আমি যে মাছ দিয়ে, শাক দিয়ে মাছ ঢাকা যায় না। কিন্তু এই বলুন যে এই বয়সটা এসে আমার মনে হলো যে এগুলো সব তো কলা পাতায় না লেখা না, হয়ে যাবে। একদম একদম ঠিক। সেই হিসাবে আবার আগিয়ে এসেছি। প্রতিভা যদি মানুষের সম্মুখে না যায়, সেই প্রতিভা ধরা পড়ে না। হ্যাঁ। তো আজকে দাদা কিন্তু আজকে এই চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছে, হাজার হাজার কোটি কোটি মানুষ আগামী দিন আমার মনে হয় দাদার এই কবিতার পাঠ করবে, শুনবে। যদি এই বই আমরা এগুলো বই করে ছাপা করতে পারি, তাহলে আগামী দিন এই কবিতাই হয়তো মানুষ পড়বে। আমি চেষ্টা করছি বইয়ের জন্য, আমি চেষ্টা করছি বইয়ের সেরকম যোগাযোগ আমি করছি। যাই হোক দাদা, পরবর্তী কবিতা যাবো আমরা। এবার পরবর্তী কবিতা হচ্ছে আমার বাচ্চা ছেলে মেয়েদের তাদের পড়াশোনা উদ্বুদ্ধ করার জন্য একটা ছড়া কবিতা আমি লিখেছি, সেটা আমি পরিবেশন করছি। কবিতার নাম হাতে খড়ি। অ আ ক খ পর খোকা, লেখো একে চন্দ্র, লেখাপড়া না শিখিলে বলিব তোমায় মন্দ। মুখাত ধুয়ে খেয়ে নাও, বসো বই নিয়ে, গোলমাল করো না তো পর মন দিয়ে। কারো সাথে কোনোদিনও করো না তো দ্বন্দ্ব, লেখাপড়া না শিখিলে বলিব তোমায় মন্দ। স্নান করে খেয়ে নাও, পর জুতা মোজা, ব্যাগ নিয়ে চলে যাও স্কুলে সোজা। লেখাপড়া ভালো করিলে পাবো যে আনন্দ, লেখাপড়া না শিখিলে বলিব তোমায় মন্দ। লেখাপড়া শিখিলে হয় জ্ঞানের বিকাশ, লেখাপড়া শিখিতে কবু হইও না উদাস। শিক্ষাই নিয়ে আসে জীবনে চলার ছন্দ, লেখাপড়া না শিখিলে বলিব তোমায় মন্দ। নমস্কার। খুব সুন্দর, খুব সুন্দর। মানে এই কবিতার মাধ্যমে কিন্তু শিশুদের কিন্তু দাদা একটা সুন্দর মেসেজ দিলেন। দাদা এত 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 ভালো ভালো চিন্তা ভাবনা আসে করতে, আমি দাদা শুনছি, অবাক হচ্ছি। বললাম এটা সবই ঈশ্বরের দান, আমার কোনো ক্ষমতা নেই। সত্যি অসাধারণ অসাধারণ। আমার কোনো ক্ষমতা নেই। দাদা সময় খুব অল্প, আমরা আরো কিছু শুনতে চাই, তাই কথা বেশি বাড়াবো না, পরবর্তী কবিতা যাব। আমি একটি দেশাত্মবোধক কবিতা শোনাচ্ছি। বাবা বাবা, খুব ভালো হবে, খুব ভালো। এই কবিতাটির নাম মহীয়সী ভারত মাতা। কত বীর সন্তানের জননী তুমি, ওগো ভারত মাতা। স্বর্ণাক্ষরে রয়েছে লেখা ইতিহাসের পাতা। তোমার বক্ষে জন্ম তাদের, এ তো তোমার অহংকার। তোমার অঙ্গে সুসজ্জিত, তারাই তোমার অলংকার। বিশ্ব মাঝে উচ্চ করি রাখিয়াছে তব মাথা। স্বর্ণাক্ষরে রয়েছে লেখা ইতিহাসের পাতা। তোমার বক্ষ বাগিচায় ফুটিয়াছিল কত সুন্দর ফুল। ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ, রবীন্দ্রনাথ, নজরুল, তাঁরা গানের সুরে বাঁধিয়া দিয়াছে ভারতবাসীর একতা। স্বর্ণাক্ষরে রয়েছে লেখা ইতিহাসের পাতা। নমস্কার। অসাধারণ। দাদার কণ্ঠে আমরা ইচ্ছে করছে আজকে দাদাকে ছাড়তে ইচ্ছে করছে না, অনেক দূর থেকে দাদা এসেছেন। পরপর কবিতা যাবো, পরপর কবিতা, মানে যতটা সময় পাবো আমরা তার কাছ থেকে যতটা কবিতা শুনে নেওয়া যায় দাদার কণ্ঠ থেকে। দাদা পরবর্তী কি কবিতা শুনবো আমরা? পরবর্তী কবিতা আর একটা দেশাত্মবোধক কবিতা আমি শোনাচ্ছি। এই কবিতাটি 15ই আগস্ট উপলক্ষে লেখা। নবীন প্রজন্মকে এই দিনটা স্মরণ রাখার জন্য আমার এই কবিতাটি লেখা। বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব প্রয়োজন। এই কবিতাটির নাম
নবীন প্রজন্মের প্রতি আহ্বান। বছর বছর 15ই আগস্ট আসিবে ঘুরে ফিরে, নতুন মানুষ আসিছ যারা, লিখে রাখো অন্তরে, এই দিন মুক্তির দিন ভারতবাসীর তরে। তারা দিয়ে স্বাধীনতা চলে গেল কোথা, ফিরে তো এলো না আর। যতই খোঁজো সারা বিশ্ব, হবে যে নিঃস্ব, কবুও হবে না নয়ন আগোচর। তাদের সে স্মৃতি জানাতে প্রীতি, এসো হাতে হাত ধরে, নতুন মানুষ আসছো যারা, লিখে রাখো অন্তরে। প্রাণ দিয়ে যারা দিল স্বাধীনতা, তাদের চরণে ঠেকাও মাথা। তোমরা আগামী দিনে রক্ষা কবচ এই মাটির ওই মায়ের তরে। নতুন মানুষ আসছো যারা, লিখে রাখো অন্তরে। নমস্কার। অসাধারণ সত্যি। দাদা কিন্তু কবিতার মাধ্যমে এর আগে শিশুদের যেরকম একটা মেসেজ দিলেন, ঠিক সেরকম নবপ্রজন্ম যারা আসছে, যারা এখন তরুণ তুর্কি, তাদেরকেও কিন্তু তিনি মেসেজ দিলেন। দেশের এই স্বাধীনতার 15ই আগস্টকে তারা স্মরণ করার জন্য, তারা যেন মনে রাখতে পারে, এই স্বাধীনতাকে শ্রদ্ধা করে, যার জন্য সেই উদ্দেশ্যে আমার এই কবিতাটি লেখা। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। বন্ধুরা, সময় কিন্তু আর নেই, বলতে খুব খারাপ লাগছে, কারণ আজকে এমন একজন মানুষকে আমরা নিয়ে এসেছি চ্যানেলের পর্দায়, তরুণ কুমার সিং মহাশয়। ইনি সত্যি একজন অত্যন্ত গুণী মানুষ। আজকে মনটা ঠিক মানে শুনে পোষালো না, মানে আরো শুনি মনে হচ্ছে। তবে দাদাকে অনুরোধ করো, দাদা সম্ভবত আরেকবার আসতে হতে পারে আপনাকে, কেন যা কবিতা আপনি লিখেছেন সব তো একটা অনুষ্ঠানে সম্ভব নয়, এবং জানি না কি হবে। যাই হোক, চেষ্টা করবো অবশ্যই দাদাকে আবার নিয়ে আসার। আমরা আমাদের পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে এবং সৃষ্টির পক্ষ থেকে তার জন্য একটা সার্টিফিকেট রয়েছে, দাদা গ্রহণ করবেন। খুব সামান্য, আপনার যা গুণ তাতে খুব সামান্য একটা জিনিস, তবে এটা যত্ন করে রাখবেন সার্টিফিকেট। নমস্কার বন্ধুরা, আজকে এতটুকুই। অবশ্যই দাদার সঙ্গে দেখা হবে অন্য কোনো পর্বে, আমরা অবশ্যই নিয়ে আসবো দাদাকে। আপনাদের অনুরোধ থাকবে, আমরা সেই অনুরোধ তাদের কাছে পৌঁছে দেব। কেমন লাগছে এই এপিসোড জানাবেন অবশ্যই মেসেজ করে। ধন্যবাদ। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী, তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন, তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।